কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। একটু আগে ভিডিওতে আমি চ্যাপ্টার 1 এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছিলাম। যদিও ফিজিক্স 1 এর সিলেবাসের সম্পর্কে একটু আমরা জানি যে আজকে নন মেজর ফিজিক্স 1 নতুন সিলেবাস এবং পুরনো সিলেবাস সকলে উপকৃত হবা। বাট পুরাতন সিলেবাসে কিন্তু সবকিছু ইউটিউবে অনেক আগে থেকে দিয়ে দেওয়া আছে। সো পুরনো সিলেবাসেরা একটু যাদের প্রয়োজন হবে সাজেশন এগুলো একটু কমেন্ট করবা। তোমাদেরগুলো ইউটিউবে দিয়ে দেওয়া আছে, ইউটিউবে লিঙ্কগুলো দেবো। বাট নতুন সিলেবাস এবং পুরনো সিলেবাস সবাই উপকৃত হবে। বাট যে নতুন সিলেবাসের চ্যাপ্টার হচ্ছে 10টা আর পুরনোদের 14টা, এখানে হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছো? তো এখন আমরা যে কাজটা করব যে আজকে এই যে ভিডিওতে ফিজিক্স 1 এর নন মেজর যাদের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে তাদের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখার চেষ্টা করবো আর প্রিপারেশনটা কিভাবে নিতে পারো। তো টোটাল চ্যাপ্টার রয়েছে ফিজিক্স 1 যাদের নতুন সিলেবাস তাদের 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমার সিলেক্টেড চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4, 6, 8 এবং 10। তো টোটাল এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7টা চ্যাপ্টার করলে 10টার মধ্যে 7টা চ্যাপ্টার করলে তোমরা ম্যাক্সিমাম মার্কস কমন পাবা। বুঝতে পারছো? দেখা যাবে যে 100% অ্যান্সার করে চলে আসতে পারবা। যেহেতু 10টা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার থেকে হয়তো একটা দুটো হলে প্রশ্ন থাকবেই, বাট এই 7টা চ্যাপ্টার যারা করবে তারা ইনশাল্লাহ 100% মার্কস কমন পাবা। তো এই 7টা চ্যাপ্টার কি গুরুত্ব বেশি দিবা? এর মধ্যে আর গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে 1, 2, 4 এবং 10, ঠিক আছে? এই চারটা আবার আরো বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের পরীক্ষায় মার্কস পরীক্ষা হবে কত? 80 মার্কের মধ্যে, রাইট? তো এখানে তোমাদের 12টা প্রশ্ন থাকবে, 8টা প্রশ্ন লিখতে হবে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারগুলো থিওরির পাশাপাশি গাণিতিক সমস্যাগুলি কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। গাণিতিক যদি সমস্যাগুলো যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক অ্যান্সারই করতে পারবে না। কেননা গাণিতিক সমস্যাগুলো আসবে পরীক্ষায়। দেখা যাচ্ছে একের এরকম আসতে পারে যে এক দিয়ে ক দিছে একটা থিওরি, ক্ষয় দেবে একটা হচ্ছে গাণিতিক প্রশ্ন, ঠিক আছে? সো খুবই সতর্ক থাকতে হবে যে গাণিতিক প্রশ্নগুলো হুবহু কমন না আসলেও যেন পারো সূত্রগুলো অ্যাপ্লাই করা ঠিকভাবে শিখতে হবে। তো যেটা করলাম যে অনেকে বলছিল ভাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, তো সেগুলো একটু দেখাই দেন। তো আমি এই যে 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি ভেক্টর বিশ্লেষণ, এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট বি। চ্যাপ্টার 2 কাজ শক্তি ও ক্ষমতা, এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট বি। চ্যাপ্টার 3 ঘূর্ণন গতি, প্রশ্ন একটা থাকবে। চ্যাপ্টার 4 মহাকর্ষ, প্রশ্ন একটা থাকবেই। এরপরে চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের এখানে স্থিতিস্থাপকতা, চ্যাপ্টার একটা থাকবে। চ্যাপ্টার 8 তরঙ্গ এবং চ্যাপ্টার 10 হচ্ছে আলোকবিদ্যা, প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে। তো এই চ্যাপ্টারগুলো শেষ করে বাকি যে 3টা চ্যাপ্টার আছে সেগুলো দেখতে পারো। আর একটু ডিপলি প্রিপারেশন নিবা। আমাদের যে শর্ট সাজেশন দেওয়া আছে অলরেডি পেইড ব্যাচ এবং পেইড সাজেশনে, তো তোমরা চাইলে 01767351308 এর হোয়াটসঅ্যাপ মধ্যে মাত্র 50 টাকা ফি পেইড করে তোমরা আমাদের পেইড সাজেশন নিতে পারবো, অথবা ক্লাস নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক দিতে পারো। তো সেটার বাইরেও চাইলে তোমরা এই চ্যাপ্টারগুলো একটু প্রশ্ন দেখার চেষ্টা করবা, কারণ একদম নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সো একটু ব্যতিক্রম কিছু হতেই পারে। তো এই পর্যন্তই ভিডিওটা, সংক্ষিপ্ত একদমই। মেইন পয়েন্ট যেটা ছিল যে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সেগুলো একটু দেখাই দেওয়া, এবং হচ্ছে প্রিপারেশনের জন্য যে থিওরির সাথে সাথে গাণিতিক অংশটা মাস্ট বি একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু জানাই দেওয়া। আর যারা পুরোনো সিলেবাসে আছো তারা কমেন্ট করবা, তাদেরগুলো কমেন্টে আমি দিয়ে দেবো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, এগুলোর ভিডিও এভরিথিং দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং হোম টিউটর 55 একাডেমির সাথে থাকো। জানি না ভিডিওটা একটু অগোছালো হতে পারে, বাট আশা করি যে আমি যেই ব্যাপারটা বোঝানোর ট্রাই করেছি বুঝতে পেরেছো। বুঝতে পারছো? তো আজকে চ্যাপ্টার 1 এর একদম 100% উপযোগী কমন উপযোগী প্রশ্নগুলো দেখাই দিছি। কালকে চ্যাপ্টার 2, 3 এভাবে কন্টিনিউয়াসলি বিভিন্ন চ্যাপ্টারের গুলো দেখাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।